এবং প্রতি বুধবারে আমার লেখা ছাপা হতো, আমার স্মরণে আছে এবং সেই ট্র্যাডিশন আমি এখনো বজায় রেখেছি। আমার দেশ পত্রিকাতেও আমি মন্তব্য প্রতিবেদন প্রতি বুধবারে লিখি, কারণ লেখক মাহমুদুর রহমানের জন্ম হয়েছিল প্রতি বুধবারে লেখা দিয়ে। কারণ ফখরুদ্দিন এবং সম্ভবত মইনুল হোসেনের বিরুদ্ধে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। ওই আর্টিকেলের পরে ডিজিএফআই থেকে চাপ দেওয়া হলো নয়াদিগন্তকে যে মাহমুদুর রহমানের লেখা আর ছাপানো হবে না। আমার লেখা যদি অবিকৃতভাবে আপনি ছাপাতে পারেন তাহলেই ছাপাবেন, যদি অবিকৃতভাবে ছাপাতে না পারেন আমার লেখা ছাপানোর দরকার নাই। এটা বলার পরে মহিউদ্দিন ভাই সাহস করে তখনকার ডিজিএফআইকে পাত্তা না দিয়ে তিনি আমার লেখা অবিকৃতভাবে ছাপিয়েছিলেন। এই হচ্ছেন আলমগীর মহিউদ্দিন, এটা বলা প্রয়োজন। তো সেই থেকে নয়াদিগন্তে আমার লেখা বন্ধ হলো এবং আমার দেশে লেখা শুরু হলো 2008 সালের শেষ দিক থেকে। 2013 সালে জেলে গেলাম। জেলে যাওয়ার পর আমার দেশ বন্ধ করে দেওয়া হলো, প্রেস সিলগালা করে দেওয়া হলো। তখন 2 দিন আসাদ ভাইয়ের সংগ্রাম পত্রিকার প্রেস থেকে আমার দেশ ছাপা হয়েছিল এবং দ্বিতীয় দিন পুলিশ এসে আক্রমণ করলো আমার সংগ্রাম পত্রিকায় এবং আমাদের কর্মচারী যারা ছিল আমার দেশের এবং সংগ্রামের তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আরেকটি ঘটনার কথা বলা প্রয়োজন, আমি জানি না আলমগীর মহিউদ্দিন ভাইয়ের সেটা স্মরণে আছে কিনা। আমি যখন 11 সরকারের বিরুদ্ধে একের পর এক এডিটোরিয়াল লিখছি, এডিটোরিয়াল না পোস্ট লিখছি, এবং প্রতি বুধবারে আমার লেখা ছাপা হতো, আমার স্মরণে আছে এবং সেই ট্র্যাডিশন আমি এখনো বজায় রেখেছি। আমার দেশ পত্রিকাতেও আমি মন্তব্য প্রতিবেদন প্রতি বুধবারে লিখি, কারণ লেখক মাহমুদুর রহমানের জন্ম হয়েছিল প্রতি বুধবারে লেখা দিয়ে। ওই ট্র্যাডিশন থেকে আমি সরে আসি নাই। তো সেই সময় একটি লেখা নিয়ে তৎকালীন ডিজিএফআই খুব আপত্তি জানিয়েছিল। ঠিক ডিজিএফআই না, আপত্তিটা শুরু হয়েছিল ফখরুদ্দিনের অফিস থেকে। কারণ ফখরুদ্দিন এবং সম্ভবত মইনুল হোসেনের বিরুদ্ধে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। ওই আর্টিকেলের পরে ডিজিএফআই থেকে চাপ দেওয়া হলো নয়াদিগন্তকে যে মাহমুদুর রহমানের লেখা আর ছাপানো হবে না। তখন আমার আরেকটা লেখা আলমগীর মহিউদ্দিন ভাইয়ের টেবিলে ছিল এবং তাদেরকে বলা হয়েছিল এই লেখাটি এডিট করতে হবে। তো মহিউদ্দিন ভাই আমাকে ফোন করলেন, ফোন করে বললেন, মাহমুদ ভাই আপনাকে নিয়ে তো খুব বিপদে আছি, ডিজিএফআই চাপ দিয়েছে, আপনার লেখা ছাপানো যাবে না, যদিও বা আমরা লেখা ছাপাই তাহলে এটাকে এডিট করে স্যানিটাইজ করে লেখা ছাপাতে হবে, আপনি কি বলেন? আমি বলেছিলাম, মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ, আমার লেখা যদি অবিকৃতভাবে আপনি ছাপাতে পারেন তাহলেই ছাপাবেন, যদি অবিকৃতভাবে ছাপাতে না পারেন আমার লেখা ছাপানোর দরকার নাই। এটা বলার পরে মহিউদ্দিন ভাই সাহস করে তখনকার ডিজিএফআইকে পাত্তা না দিয়ে তিনি আমার লেখা অবিকৃতভাবে ছাপিয়েছিলেন। এই হচ্ছেন আলমগীর মহিউদ্দিন, এটা বলা প্রয়োজন, কারণ আপনারা জানেন না এবং এই ইতিহাসগুলো আসলে বর্ণনা করা প্রয়োজন, না হলে বাংলাদেশের জার্নালিজমের ইতিহাস রচিত হবে না। বাংলাদেশের জার্নালিজমের সঠিক ইতিহাস রচিত হতে হলে এই যে লড়াইটা সম্পাদকদের, এই লড়াইটা আপনাদের জানা আবশ্যক। তাহলে আপনারা ভবিষ্যতে আলমগীর মহিউদ্দিন হতে চাইবেন যদি ইতিহাসটা জানেন। এ তো গেল আলমগীর ভাইয়ের সাথে আমার 2 বছরের লেখালেখির গল্প। তারপরে আমার দেশ আসলো। আমার দেশ আসার পরে আমার সহকর্মীরা, আজকে এই মুহূর্তে কেউ নাই, আবদাল আহমেদ, আবদুল্লাহ, তারা খুব আপত্তি জানালো যে আপনি এখন আমার দেশের সম্পাদক, আপনি যদি নয়াদিগন্ততে লেখেন তাহলে আমাদের ইজ্জত কমে যায়, এখন আপনাকে আমার দেশে লিখতে হবে। তো সেই থেকে নয়াদিগন্তে আমার লেখা বন্ধ হলো এবং আমার দেশে লেখা শুরু হলো 2008 সালের শেষ দিক থেকে। এরপরে আসি আবুল আসাদ ভাই। আসাদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অন্য জায়গায়, মামলার সম্পর্ক, এটা অন্য সম্পর্ক এবং মামলার সম্পর্কটা দুঃখজনক। কারণ আমি যখন 2013 সালে জেলে গেলাম, জেলে যাওয়ার পর আমার দেশ বন্ধ করে দেওয়া হলো, প্রেস সিলগালা করে দেওয়া হলো। তখন 2 দিন আসাদ ভাইয়ের সংগ্রাম পত্রিকার প্রেস থেকে আমার দেশ ছাপা হয়েছিল এবং দ্বিতীয় দিন পুলিশ এসে আক্রমণ করলো আমার সংগ্রাম পত্রিকায় এবং আমাদের কর্মচারী যারা ছিল আমার দেশের এবং সংগ্রামের তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং ওই কারণে মামলা দিল আমার মায়ের বিরুদ্ধে
এবং আবুল আসাদ ভাইয়ের বিরুদ্ধে, দুইজনের বিরুদ্ধে। কাজে দুইজন ওই যে বলে না মামলাতে কেস পার্টনার। সো আমার দেশ নিয়ে আবুল আসাদ ভাই এবং আমার মা কেস পার্টনার। কাকতালীয়ভাবে দুইজনের বয়স একই, আমি যতদূর জানি। আমার মায়ের বয়স 87 বছর। তো আমার ধারণা আবুল আসাদ ভাইয়েরও আমি শুনেছি ওনার বয়সও নাকি 87 বছর। দুজন একই বয়সের এবং একই মামলার আসামি। তো এই কারণে আসাদ ভাইয়ের সাথে আমার আবার অন্যরকম সম্পর্ক, মামলার সম্পর্ক। এবং আজকে আপনারা অত্যন্ত দুই গুণজনকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, এবং আমি মনে করি যে এই সম্বর্ধনা ওনাদের জন্য অতি ক্ষুদ্র ব্যাপার। আসাদ ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসাবে আমি মনে করি বাংলাদেশের। তার প্রকাশিত বইয়ের সংখ্যা আমি নিজেও জানি না, এত বেশি তার প্রকাশিত বইয়ের সংখ্যা। কিন্তু আবুল আসাদ ভাই এই পোড়া দেশে তার যোগ্য সম্মান পান নাই, কারণ তিনি ইসলামপন্থী মানুষ। শুধুমাত্র এই অপরাধের জন্যে তিনি তার মেধার উপযুক্ত মূল্য বাংলাদেশে পান নাই, অথচ বাংলাদেশ নাকি 90% মুসলমানের দেশ।